বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। নবম ও দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আজকে আমরা তোমাদের গণিত বই অনুসরণী 9 ত্রিকোণমিতিক অনুপাত এই অধ্যায় নিয়ে আলোচনা করব। তো দেখো, ত্রিকোণমিতিক অনুপাত এর ইংরেজি নাম হচ্ছে ট্রাইগোনোমেট্রিক রেশিও। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, এই অধ্যায়ের অঙ্ক করার আগে এই অধ্যায়ের কিছু বিষয় তোমাকে জানতে হবে। তা এইগুলো যদি তুমি ভালো করে না জানো, তাহলে কিন্তু তুমি এই অঙ্কগুলো করতে যেয়ে অনেক সমস্যায় পড়বা। আজকের আলোচনার বিষয় থাকবো এই অধ্যায়ের অঙ্ক সম্পর্কিত কিছু সূত্র এবং অনুপাত নিয়ে। এর পরবর্তী চ্যাপ্টারে আমরা অঙ্ক করব। তো এইখানেও আমাদের আসলে কিছু অঙ্ক করার ইচ্ছা আছে। তো চলো দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আমি তোমাদের এই অধ্যায়টা বোঝানোর জন্য, মানে এই অধ্যায় অঙ্কগুলো করার জন্য যেই বিষয়গুলা তোমাদের দরকার, এই বিষয়গুলার একটা পিডিএফ নোট আমি এখানে তৈরি করছি। আমি এগুলা আমি তোমাকে এই পিডিএফ থেকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এখানে এর জন্য পিডিএফ তৈরি করছি, অর্থাৎ এই অধ্যায়ের অঙ্ক করার জন্য তোমার যা লাগবে আমার এই পিডিএফে তা আছে। তো দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, ত্রিকোণমিতি, ত্রি শব্দের অর্থ তিন, আর কোণ অর্থ কোণ, মিতি অর্থ পরিমাপ। তাই ত্রিকোণমিতি শব্দের অর্থ হচ্ছে তিন কোণের পরিমাপ। এখানে তুমি চাইলে এটা পড়তে পারো, ত্রিকোণ শব্দটি দ্বারা তিনটি কোণ বোঝায়, আর মিতি শব্দটি অর্থ পরিমাপ বোঝায়। ইংরেজিতে ত্রিকোণমিতিকে ট্রাইগোনোমেট্রি বলা হয়। ট্রাইগন গ্রিক শব্দটির অর্থ তিনটি কোণ এবং মেট্রি শব্দের অর্থ পরিমাপ। সমকোণী ত্রিভুজের বাহুগুলোর নামকরণ 9.1, 9.2 এবং 10.1। এইখানে তিনটা অধ্যায় থেকে প্রত্যেক বছর দুইটা করে অঙ্ক পরীক্ষা আসে, কোনো কোনো বছর তিনটা অঙ্ক আসে বন্ধুরা। তো এই অধ্যায়ের জ্যামিতি মানেই হলো সমকোণী ত্রিভুজ, অর্থাৎ এই তিনটা অধ্যায় তুমি যখনই কোনো জ্যামিতি সম্পর্কে ধারণা পাইবা, তখনই সেখানে সমকোণী ত্রিভুজ নিয়ে আলোচনা করা হবে। তো এইখানে বলছে দেখো, সমকোণী ত্রিভুজের বাহুগুলোর নামকরণ। সমকোণী ত্রিভুজের বাহুগুলো, একটা বাহুর নাম হচ্ছে অতিভুজ, আর একটা বাহুর নাম হচ্ছে ভূমি, আরেকটা বাহুর ও উন্নতি নামে অভিহিত করা হয়। এখানে উন্নতি না বন্ধুরা, আসলে সন্নিহিত হইতে পারে। আচ্ছা, উন্নতি কোণ আছে, অবনতি কোণ আছে, সেটা এখানে আলোচনা করব আমরা। দেখো, আবার সমকোণী ত্রিভুজের সূক্ষ্ম কোণদ্বয়ের একটা সাপেক্ষ অবস্থানের প্রেক্ষিতে বাহুগুলোর নামকরণ করা হয়। দেখো, অতিভুজ, বিপরীত বাহু, সন্নিহিত বাহু। অতিভুজ কাকে বলে? সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহু, যার সমকোণের বিপরীতে। আর বিপরীত বাহু হলো প্রদত্ত কোণের সরাসরি বিপরীত দিকে। সন্নিহিত বাহু, যা প্রদত্ত কোণ সৃষ্টিকারী একটা রেখাংশ। তুমি চাইলে এগুলা পড়ে নিতে পারো, এগুলা জাস্ট থিওরিক্যাল পড়া। আমরা এখন মূল পড়াশোনায় চলে আসবো। চলো আমরা দেখো, এইখানে আমি দুইটা ত্রিভুজ আঁকছি। তোমাদের এই ত্রিভুজ চিনতে আশা করি কোনো সমস্যা হওয়ার কথা না। এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ, এটাও একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের একটা কোণ সমকোণ থাকে। এই যে দেখো, এইখানকার এই কোণটা হচ্ছে সমকোণ, তাই এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। আর এই কোণটা আর এই কোণটা হচ্ছে কি? সূক্ষ্ম কোণ। আমরা জানি যে একটা সমকোণী ত্রিভুজের একটা কোণ থাকে সমকোণ, আর বাকি দুইটা কোণ থাকে কি? সূক্ষ্ম কোণ। এখন এই সমকোণী ত্রিভুজের তিনটা বাহু আছে বন্ধুরা। এই একটা বাহু আছে, দেখো এই যে একটা বাহু, আবার দেখো এই একটা বাহু আছে, আবার দেখো এই একটা বাহু আছে, তিনটা বাহু আছে। এখন এই তিনটা বাহু কি, কোন বাহুটার নাম কি, এটা আমরা দেখো
এখন চিহ্নিত করুন। সমকোণী ত্রিভুজের বিপরীত বাহুকে অতিভুজ বলে। এই যে একটু আগে পড়ছি, দেখো সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহু বা সমকোণের বিপরীত বাহু হচ্ছে কি অতিভুজ। তাহলে এইটাকে আমরা বলতে পারি অতিভুজ। অতিভুজ বলতে পারি। এরপরে দেখো এখন আরো দুইটা বাহু আছে না, বিপরীত বাহু বা লম্ব, সন্নিহিত বাহু বা ভূমি। আমরা সাধারণত এই যে খাড়াভাবে দাগ দেওয়া মানে কি আমরা মনে করি এটা লম্ব, আবার এটা হচ্ছে কি ভূমি, এটাকে আমরা সাধারণত লম্ব বলে থাকি, লম্ব, আর এটা হচ্ছে কি ভূমি। এখন এটা বলা এই 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 জায়গায় কিন্তু তোমার যুক্তিযুক্ত না, কারণ এইখানে লম্ব ভূমি তৈরি হবে অনুপাতের উপরে ভিত্তি করে। অনুপাতের উপরে ভিত্তি করে এখানে এই ত্রিভুজের লম্ব ভূমি হবে। অর্থাৎ তুমি যেটাকে লম্ব ভাবতেছো আবার যেটাকে তুমি ভূমি ভাবতেছো, এটা লম্ব ভূমি নাও হইতে পারে। সেটা কিভাবে দেখো, ধরো আমি যদি এখন এইখানে একটা সাপেক্ষ কোণ ধরি, এইখানে যদি একটা অনুপাতের কোণ ধরি, তাহলে দেখো এই এটাকে যদি আমরা থিটা ধরি, এই কোণটার নাম যদি আমরা থিটা কোণ বলি, তাহলে থিটা কোণের বিপরীত বাহু দেখো এটা কিন্তু এখন হয়ে গেছে লম্ব, আর এটা হচ্ছে তোমার ভূমি। ভূমি তাহলে যেটা বলছিলাম যে এখন লম্ব আর ভূমি থিটা কোণের উপরে ভিত্তি কইরা এটা কিন্তু পরিবর্তনযোগ্য। অর্থাৎ তুমি যেটাকে লম্ব মনে করতেছো সেটা লম্ব নাও হইতে পারে, কারণ তুমি থিটা কোণের সাপেক্ষে সবসময় ধরবা। ধরো এখানে যদি আমি থিটা কোণ ধরি, এটারও যদি আমি থিটা কোণ ধরি, তাহলে কিন্তু এটা লম্ব হবে। থিটা কোণের বিপরীত বাহু হচ্ছে লম্ব, এটা কিন্তু লম্ব হবে, আর এটা কিন্তু ভূমি হবে, ভূমি হবে। আর এটা তো তোমার অতিভুজ হইতেই আছে, অতিভুজ। আবার যদি তুমি এইখানে লম্ব ধরো, থিটা কোণ ধরো, তাহলে দেখো এইখানে যখন লম্ব ধরবা তখন এটা কিন্তু আবার সরি, এইখানে যখন তুমি থিটা কোণ ধরবা তখন এখানে কিন্তু এটা হয়ে যাবে লম্ব, আর এটা হয়ে যাবে তোমার ভূমি। তাহলে দেখো তুমি এই থিটা কোণটার উপরে ভিত্তি করে কিন্তু লম্ব এবং ভূমি কিন্তু তুমি চিহ্নিত করবা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাকে এটা কিন্তু অবশ্যই ভালো করে বুঝতে হবে যে তুমি অনুপাত কোন কোণটাকে ধরতে আসো, সেই কোণের উপরে ভিত্তি করেই তোমার লম্ব এবং ভূমি শনাক্ত হবে। এই ত্রিভুজটার একটু খেয়াল করো তো, এটা এটা হচ্ছে এই যে এই অংশটা হচ্ছে একটা সমকোণ, তাহলে এটার বিপরীত বাহু কোনটা, এটা, তা এটা অতিভুজ। তুমি সহজে চেনলা যে এটা অতিভুজ, অতিভুজ। এখন যদি তুমি এইখানে থিটা কোণ ধরো, তাহলে দেখো এটা কিন্তু হয়ে যাবে লম্ব, আর এটা কিন্তু হবে ভূমি, এটা। আবার তুমি যদি এইটারে থিটা কোণ ধরো, তাহলে দেখো এই যে থিটার বিপরীত বাহু এটা, তাহলে এটা হয়ে যাবে কিন্তু লম্ব, লম্ব, আর এটা হয়ে যাবে তখন আবার ভূমি। তাহলে থিটা কোণ আমরা এখান থেকে এই দুইটা ত্রিভুজ থেকে এটা বুঝতে পারলাম যে লম্ব ভূমি হচ্ছে কি পরিবর্তনশীল, অর্থাৎ থিটা কোণের উপরে ভিত্তি করেই আমরা লম্ব ভূমি চিহ্নিত করতে পারব। এখানে এরকম একটা সমকোণী ত্রিভুজ যখন তুমি আঁকবা, তখন এই যে দেখো এটা হচ্ছে সমকোণ, তাহলে এটা বিপরীত বাহু অতিভুজ, অতিভুজ, অতিভুজ। এখন তুমি যদি এইখানে থিটা কোণ ধরো, তাহলে এটা হয়ে যাবে লম্ব, এটা হবে লম্ব, আর এটা হবে কি ভূমি। এটা যখন তুমি থিটা কোণ ধরবা। এখন যদি তুমি
থিটা কোণটা পরিবর্তন করে ফেলাও, থিটা কোণটাকে যদি তুমি পরিবর্তন করে ফেলাও, যে এইখানে ধরো তুমি যদি থিটা কোণ ধরো, তাহলে দেখো এইটা হয়ে যেতেছে লম্ব, আর এটা হয়ে যেতেছে ভূমি। এটাকে ইংরেজিতে বলা হয়, ভূমিকে বলা হয় অ্যাডজাসেন্ট সাইন, আর লম্বকে বলা হয় অপোজিট সাইড, আর অতিভুজ হাইপোথিসিয়াস এটা বলা হয় বন্ধুরা। হাইপোটেনিয়াস হচ্ছে অতিভুজ। এইভাবে তোমরা এটা বুঝবে। এখন দেখো, এটা আমরা বোঝার জন্য কিছু অনুপাত, সমকোণী ত্রিভুজের কিছু অনুপাত সম্পর্কে আমাদের জানতে হবে। অনুপাত হচ্ছে মূলত তিনটা। প্রথম অনুপাত টোটাল হলো 6টা, কিন্তু মেইন হচ্ছে তিনটা। সাইন থিটা, এরপর হচ্ছে তোমার কস থিটা, আর হচ্ছে তোমার ট্যান থিটা। এখন সাইনের সাথে কার সম্পর্ক? তুমি যদি এইখানে থিটা কোণ ধরো, তাহলে সাইনের সাথে হইলো লম্ব বাই অতিভুজের সম্পর্ক বন্ধুরা, লম্ব বাই অতিভুজ। অতিভুজ। আবার দেখো কসের সাথে সম্পর্ক হলো ভূমি বাই, এই যে দেখো এটা হচ্ছে ভূমি আর এটা হচ্ছে অতিভুজ, তাহলে ভূমি বাই অতিভুজ। আর ট্যান যদি তুমি ধরো, তাহলে হবে লম্ব বাই ভূমি। এখন এই যে সাইনের সাথে লম্ব বাই অতিভুজ নিলাম, ভূমির সাথে কসের সাথে ভূমি বাই অতিভুজ নিলাম, ট্যানের সাথে লম্ব বাই ভূমি নিলাম, এগুলা আমাদের এইভাবে মুখস্থ করুম না, বা এগুলো আমাদের এইভাবে মনে রাখুম না। এইভাবে যদি আমরা পড়ি তাহলে দেখা গেছে ভুলে যাওয়ার সম্ভাবনা আছে। তাই এগুলাকে আমাদের ছন্দ মিলিয়ে পড়ুম। দেখো এই যে এখানে আমি একটা ত্রিভুজ আঁকছি, আঁকার পরে এইটাকে আমরা থিটা কোণ বিবেচনা করছি, তাহলে এটা আমাদের লম্ব হয়েছে। দেখো এই যে এটা হচ্ছে লম্ব বা সন্নিহিত বাহু, এটা হচ্ছে অতিভুজ, এটা সমকোণে বিপরীত বাহু, তাই এটা অতিভুজ, আর এটা হচ্ছে কি আমাদের ভূমি বা সন্নিহিত বাহু। এখন দেখো এটা মনে রাখার জন্য সাইনের তুমি এইভাবে ছন্দ মেলাতে পারো, যে সাগরের লবণ অতি। এই সাগরে বলতে এখানে সাগরকে সাইন বোঝানো হয়েছে, আর লবণ বলতে এখানে লম্ব বোঝানো হয়েছে লবণকে, আর এটাকে বোঝানো হয়েছে কি অতি, মানে অতিভুজ বোঝানো হয়েছে। তাহলে এইভাবে তুমি ছন্দ মিলিয়ে পড়তে পারো, যে ছন্দ মিলিয়ে পড়তে পারো এইভাবে, যে সাইনকে তুমি কি বলবা, অতিভুজ, এটা অতিভুজ। তাহলে এখানে সাগরের লবণ অতি, অর্থাৎ সাগর মানে হচ্ছে সাইন, আর লবণ মানে হচ্ছে লম্ব, আর অতি মানে কি অতিভুজ। আবার কস মানে কবরে ভূত অতি, কস কবরকে কস ধরা হয়েছে এখানে কস, আর ভূত এখানে ভূমি ধরা হয়েছে, আর অতি মানে কি অতিভুজ ধরা হয়েছে, অতিভুজ। আবার দেখো লম্ব, টেরা লম্বা ভূত, টেরাতে ট্যান ধরা হয়েছে এখানে, আর লম্ব তো তোমরা জানোই যে এটা লম্ব, আর এই ভূতিতে ভূত ধরা হয়েছে ভূমি। এই যে দেখো লম্ব বাই ভূমি। তাহলে এই তিনটা ছন্দ মিলে যদি তুমি এই যে এগুলা মনে রাখো, তাহলে তোমার অনেক দিন এগুলা মনে থাকবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ।
মুখস্থ করার চাইতে তোমরা এই ছন্দ মিলাইয়া এইভাবে মনে রাখার চেষ্টা করবা যে সাইন মানে হচ্ছে তোমার সাগরে লবণতি, আর কস হচ্ছে কবরে ভূততি, ট্যান মানে টেরা লম্বা ভূত। তাই এইখানে সমকোণী ত্রিভুজে বাহুগুলোর নামকরণের উপর ভিত্তি করে সর্বমোট 6টি অনুপাত রয়েছে। এর ভিতরে 3টা হচ্ছে প্রধান, এই 3টা হচ্ছে প্রধান বন্ধুরা। আর বাকি যে 3টা আছে, এই 3টা দেখো সাইনের বিপরীত হচ্ছে কত? কোসেক। এই যে দেখো, সাইন যদি লম্ব বাই অতিভুজ হয় তাহলে কোসেক কি হবে? বিপরীত। তার মানে এটা যে বোঝায় এখানে, আর এটা পড়বো কি এইখানে। তাহলে এই যে দেখো অতিভুজ বাই লম্ব। আবার কস হচ্ছে, কসের বিপরীত কি? সেক। দেখো কস এই যে অতিভুজ যে বোঝা উপরে, আর ভূমি পড়বো কত? নিচে। এই যে দেখো অতিভুজ বাই ভূমি। আবার ট্যান, ট্যান এই যে দেখো ট্যানের বিপরীত হচ্ছে কট। তাহলে ভূমি যে বোঝা উপরে, আর লম্ব পড়বো কত? নিচে। তাহলে এইটা মুখস্থ রাখবা যে সাইনের বিপরীত হচ্ছে কোসেক, কসের বিপরীত হচ্ছে সেক, আর ট্যানের বিপরীত হচ্ছে কত? কট। এই 6টা অনুপাত বন্ধুরা, এই 3টা যদি তুমি পারো তাই এই 3টা কিন্তু তুমি খুব সহজেই পারবা। যে সাইনের বিপরীত হচ্ছে কোসেক, যে সাইনের যে মান আইব তার বিপরীত মান হবে কোসেক, আবার কস যেটা হবে তার বিপরীত হবে সেক, আর ট্যান যেটা হবে তার বিপরীত হবে কট। তো এইভাবে তোমরা অনুপাতের মানগুলা মুখস্থ করার চেষ্টা করবা। এখন দেখো অনুপাত ত্রিকোণমিতি প্রয়োজনীয় কিছু সূত্র আমাদের পড়তে হবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ। সাইন থিটা সমান 1/কোসেক থিটা, আবার কোসেক থিটা সমান 1/সাইন থিটা, কস থিটা সমান 1/সেক থিটা, সেক থিটা সমান 1/কস থিটা, ট্যান থিটা সমান 1/কট থিটা, কট থিটা সমান 1/ট্যান থিটা। এই সূত্রগুলো কিন্তু মুখস্থ করবা প্রিয় শিক্ষার্থীবৃন্দ। অবশ্যই তোমার এই অঙ্ক করতে এই সূত্র রাখবো। এছাড়াও ট্যানের আরো সূত্র আছে, দেখো ট্যান সমান সাইন বাই কস লেখা যায়, আবার কট সমান কত? কস বাই সাইন লেখা যায়। এছাড়াও বর্গের 3টা সূত্র আছে, দেখো সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান সমান 1। এখানে সাইন স্কয়ার থিটা আমি রেখা দিলাম, তাহলে এই প্লাস কস এই পাশে মাইনাস কস হইব, অর্থাৎ সাইন স্কয়ার সমান আবার 1 মাইনাস কস স্কয়ার লেখা যায়। আবার এই কস এখানে রেখা দিলে এই সাইন এখানে এলে মাইনাস হইব, আবার কস স্কয়ার সমান দেখো 1 মাইনাস সাইন স্কয়ার লেখা যায়। তার মানে তোমার এইটা হচ্ছে মেইন সূত্র। এই যে এখানে এই সাইন স্কয়ার প্লাস কস স্কয়ার সমান সমান 1, এটা হচ্ছে মেইন সূত্র। এটা থেকে আবার এই 2টা সূত্রের উৎপত্তি হয়েছে বন্ধুরা। এরপর দেখো সেক স্কয়ার মাইনাস ট্যান স্কয়ার, এটা হচ্ছে মেইন সূত্র। সেক স্কয়ার মাইনাস ট্যান স্কয়ার সমান কত? 1। এবং এটা থেকে আবার এখানে বানানো হয়েছে, দেখো সেক স্কয়ার সমান এই যে মাইনাস ট্যান এই পাশে কত? প্লাস ট্যান হয়ে গেছে। তার মানে সেক স্কয়ার সমান 1 প্লাস ট্যান স্কয়ার। এরপর আবার দেখো ট্যান স্কয়ার সমান কত? সেক স্কয়ার মাইনাস 1। আবার দেখো কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা সমান 1। তাহলে কোসেক স্কয়ার থিটা সমান এই মাইনাস কট এই পাশে প্লাস কট হইব। তার মানে আমরা কোসেক স্কয়ার সমান লিখতে পারি 1 প্লাস কট স্কয়ার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের কাছে অনুরোধ, দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। আবার দেখো কট স্কয়ার সমান লেখা যায় কোসেক স্কয়ার মাইনাস 1। তো এই সূত্রগুলা তোমাদেরকে অবশ্যই এই অঙ্ক করতে গেলে মুখস্থ করতে হবে প্রিয় শিক্ষার্থীবৃন্দরা। এটা তোমার জানতেই হবে। তুমি যদি এইটা না জানো তাহলে কিন্তু এই অঙ্ক করতে পারবে না। তো চলো আমরা সূত্র পড়লাম, এখন একটা অঙ্ক যদি না দেখি তাহলে কেমন দেখা যায়। তো চলো আমরা এখান থেকে একটা অঙ্ক করুম। এই যে দেখো উদাহরণ 3, এখানে দেওয়া আছে tan a সমান সমান কত? 4/3। আমি যদি এই অঙ্কটা একটু এখানে উঠে আনি, দেখো উদাহরণ 3। দেওয়া আছে tan a সমান সমান কত? 4/3।
এতক্ষণে যে আমরা এখানে পড়ছিলাম যে ট্যানের সাথে কার সম্পর্ক, লম্ব ভূমি, কসের সাথে ভূমি অতিভুজ, সাইনের সাথে লম্ব অতিভুজ। এই সূত্রগুলো আসলে আমাদের কি কাজে লাগবে, এই যে এখন দেখো তুমি এখন এটার প্রমাণ পাই দিবা। এখানে দেখো ট্যান এ সমান কত, 4/3। তা ধরো আমি এইখানে একটা ত্রিভুজ আঁকবো, এখন একটা সমকোণী ত্রিভুজ আমি আঁকতেছি। দেখো ট্যানের সাথে কার সম্পর্ক, এখন দেখো এই যে এখানে এ আছে, এই এ কোণের সাপেক্ষে আমাকে অনুপাত বের করতে হবে। তাহলে আমি যদি ধরো এইখানে এটারে এ দেই, এটার যদি বি দেই, এটার যদি সি দেই, তাহলে থিটা কোণ হচ্ছে আমার এইটা। তাহলে থিটা কোণের সাপেক্ষে আমাদের এই যে 4/3 মানটা বসাতে হবে। তাহলে ট্যানের সাথে আমরা একটু আগে পড়ছি লম্ব বাই ভূমি, তাই থিটা কোণের বিপরীত বাহু লম্ব, তার মানে এইখানে হবে 4, এই লম্ব হইল 4, আর এই 3 হচ্ছে কি এখানে ভূমি। তাহলে এখানে আমার বলছে কি, দেখছো যে অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত বের করতে। তাহলে আমরা এখন এইখান থেকে অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত বের করতে গেলে প্রথমে আমাকে অতিভুজের মানটা বের করতে হবে। এখানে কিন্তু অতিভুজের মান দেওয়া নেই, অতিভুজের মানটা কিন্তু এখানে দেওয়া নেই, তাহলে অতিভুজের মান বের করতে হবে। তো চলো আমরা অতিভুজের মানটা আগে বের করি। অতিভুজের মান বের করার জন্য এখানে আমরা পিথাগোরাসের সূত্র ইউজ করব বন্ধুরা। দেখো পিথাগোরাসের 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 সূত্র অনুসারে পিথাগোরাসের সূত্র অনুসারে পিথাগোরাসের সূত্র কি, অতিভুজ স্কয়ার, অর্থাৎ এখানে এ সি স্কয়ার অতিভুজ স্কয়ার সমান হচ্ছে কত, লম্ব স্কয়ার, লম্ব কত এখানে বিসি, ভূমি হচ্ছে কত এফ, লম্ব স্কয়ার প্লাস হচ্ছে কত ভূমি স্কয়ার, লম্ব কত এখানে 4, 4 এর উপরে স্কয়ার দিম, আর ভূমি হচ্ছে কত 3, 3 এর উপরে স্কয়ার দিম। 4 এর উপরে স্কয়ার দিলে কত হয়, 16 হয়, আর 3 এর উপরে স্কয়ার দিলে কত হয়, 9 হয়। 16 আর 9 যোগ করলে কত হয়, 25 হয়। এই স্কয়ার এর পাশে আনলে কত হয়, রুট হয়। দেখো এখানে রুট করলে কত আসে, 5 আসে। তার মানে দেখো এই যে এখানে এটার মান, আমরা যে অতিভুজের মান, এই অতিভুজের মান কিন্তু এখানে 5 পেয়েছি, এখানে এটার মান 5 পেয়েছি। এখন অন্য ত্রিকোণমিতিক অনুপাত বললে এখানে এখন আমাদের বের করতে হবে কার মান, সাইনের মান, সাইন এ। তোমরা জানো যে সাইনের সূত্র কি পড়ছিলাম, ওই যে বলছিলাম যে সাগরে লবণ অতি, তাহলে সাগর মানে সাইন, আর লবণ মানে লম্ব, অতি মানে অতিভুজ, তাহলে লম্ব বাই অতিভুজ, তার মানে এখানে কত, লম্ব ছিল 4, অতিভুজ কত বেরোয়েছে, 5 বেরোয়েছে। আবার দেখো সাইনের বিপরীত কি ছিল, কোসেক, তাহলে কোসেক, কোসেক এ, কোসেক মানটা কি হবে, সাইনের বিপরীত, তার মানে 5 উপরে যে বুঝো 4 নিচে পারবো। এরপর দেখো কস,
কস পড়ছিলাম আমরা কবরে ভূততি, তার মানে ভূমি বাই অতিভুজ। তাহলে এই যে এখানে হবে কত, 3/5। আবার দেখো কস এর বিপরীত কি, সেক। তাহলে সেক হবে কি, এটা উল্টায় দাও, তাহলে 5 উপরে যে বোঝা, 3 নিচে পড়বো। এরপর দেখো টেন। টেন তো আমাদের মান দেওয়া আছে, আমরা এখন বের করবো কট। তাই টেনের বিপরীতে এখানে কট, তাহলে এই যে এখানে কট। কট কটে তাহলে কি হইব, এখানে টেনের মান কি দেওয়া আছে, 4/3, এখানে রাখতে হবে কত, 3/4। এই তো বন্ধুরা দেখো, ত্রিকোণমিতিক অন্যান্য অনুপাতগুলো কিন্তু এইভাবে বের করে হারাইলাম। তাই এই সূত্রগুলা যদি তুমি ভালো না পারো, তাই এই অঙ্কগুলো কিন্তু করতে পারবা না। এই যে দেখো, এই যে ওরা কিন্তু মানটা বের করছে। এই যে এখানে যে সূত্র দেখতে আছে, এই সমস্ত সূত্র কিন্তু আমি এখানে করে দিচ্ছি। আমরা আগামীকাল থেকে সাইন নাম্বার এবং এই কাজ, এই অঙ্কগুলো আমরা করুন বন্ধুরা। তো ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর অবশ্যই তোমরা আগে হচ্ছে এই বিষয়গুলো ভালো করে মুখস্থ করবা, মানে মুখস্থ বলতে এগুলো তোমাকে ভালো করে বুঝতে হবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ। তো ঠিক আছে, সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।